আমরা জানি হরিণ ভাগের চেয়ে অনেক দ্রুত দৌড়ায়। আর হরিণ ভাগের তুলনায় দৌড়ে এগিয়ে থাকে সব সময়। হরিণ এক লাফে 23 হাত যায়, আর ভাগ এক লাফে 22 হাত যায়। তাহলে অঙ্কের হিসাবে ভাগ কখনো হরিণকে ধরতে পারার কথা না, কিন্তু বাস্তবে ঘটে তার উল্টোটা। ভাগের হাতেই হরিণ ধরা পড়ে যায়। এর কারণ কি? কারণ আর কিছুই না, হরিণ দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে পেছন ফিরে তাকায়, ভাগের চেয়ে সে কতটা দূর এগিয়ে আছে সেটা বোঝার জন্য। কিন্তু ভাগ দৌড়ানোর সময় কখনো পেছনে ফিরে তাকায় না। সে তার শিকারকে লক্ষ্য ধরে সামনের দিকে দৌড়াতে থাকে। আর এটাই হরিণের জন্য কাল হয়ে দাঁড়ায়। পেছনে ফিরতে গিয়ে এক লাফ কমলেই হরিণ একবারে 23 হাত পিছিয়ে পড়ে। ফলে হরিণ একসময় ভাগের হাতে ধরা পড়ে যায়। এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমাদের জীবনে চলার পথে কখনো পেছনে ফিরে তাকাতে নেই। আমাদের জীবনে ভুল ভ্রান্তি যাই থাকুক, দৃঢ় পদক্ষেপের সামনে এগিয়ে যাবার নামই স্বপ্নের কাছাকাছি পৌঁছানো। আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্য পরিমাণে অনুপ্রাণিত এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ।